বিগত 5 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকার দরুন কোনো বাড়ি জামাই ষষ্ঠী করতে বাপের বাড়ি যাওয়া হয় না। আর সেই কারণেই প্রত্যেক বছরই মায়ের দায়িত্ব কিছুটা হলেও মেয়ে পালন করে। ওই আর কি, জামাইয়ের যা যা পছন্দ করে আমিই খাওয়াই। কিন্তু এবারে যেহেতু জামাই ষষ্ঠীটা উইকডেজে পড়েছিল আর লখনৌ আসার পর থেকে কাজের প্রেশারটা অতিরিক্ত বেড়ে গেছে ওর, সেই কারণে উইকডেজে আর জামাই ষষ্ঠীর দিন কিচ্ছু করিনি। কেননা রান্না বান্না করার পরে শান্তিমতো একটু খেয়ে নিয়ে একটু যদি ভাত ঘুম দিতে না পারে তাহলে আর কিসের জামাই ষষ্ঠীর খাওয়া। সেই কারণে সানডেতে জামাই ষষ্ঠীর জন্য স্পেশাল মেনু করব ভেবেছিলাম। আর আমার হাজবেন্ড তো বিরিয়ানির নাম শুনলে ব্যাস, অন্য আর কোনো কিছুই পছন্দ করে না। এক কথায় মাটন বিরিয়ানি খাবো। তো যাই হোক, যেমন আজ্ঞা তেমন কাজ। রোববার দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। প্রথমেই চালটাকে ভালো করে ধুয়ে, মোটামুটি ওই 5-6 বার মতো ধুয়েছি যাতে করে চালের কোনো রকম স্টার্চ না থাকে। ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম। আর ওদিকে কর্তামশাই মাংসও নিয়ে চলে এসছে। বলেই দিয়েছিলাম দোকানদারকে বলবে যে বিরিয়ানির মাংস যাতে করে একটু বড় বড় করে কেটে দেয়। তো সেরকমই কেটে কুটে দিয়েছে। তো মাংসটাকে আমি মোটামুটি 2 বার ভালো করে একটু ধুয়ে নিলাম। মাটন কিন্তু খুব বেশি ভালো করে ধুতে গেলে অনেকটা শক্ত হয়ে যায়, সেই কারণে চেষ্টা করবে খুব বেশি না ধোয়ার। মাংসটাকে ধুয়ে ওর মধ্যে টক দই, হলুদ, একটু জিরের গুঁড়ো এসব দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। ওদিকে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন মোটামুটি গরম হয়ে গেল তাতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা লবণ, একটু গোটা গরম মশলা যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। আর তারপরে ওই ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মতো আমি কিন্তু চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, সমস্ত চালটা দিয়ে দিলাম। আর যেহেতু লবণটা আমি ভাতের জলের মধ্যে দিয়ে দিয়েছি, তাতে করে এক্সট্রা আলাদা করে আর বিরিয়ানিতে লবণটা খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। ভাতের মধ্যে পুরো লবণের পরিমাপটা একদম ঠিকঠাক হয়ে যায়। আর সাথে একটু সাদা তেল আর লেবুর রসও দিয়ে দিলাম যাতে করে ভাতটা একদম ঝরঝরে হয়। উপর থেকে এই ফেনাগুলো হালকা হালকা করে আমি যতটা পারছি তুলে ফেলে দিচ্ছি। মোটামুটি 70 to 80% ভাতটা আমি কিন্তু বানিয়ে নেব যাতে করে একদম বেশি নরম না হয়ে যায়। আর মাংসটার মধ্যে একটুখানি বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। ভাতটা ওদিকে দেখার জন্য এদিকে মাংসটা ম্যারিনেট করতে একটু লেটই হয়ে গেল। তো যাই হোক, সব উপকরণগুলো দিয়ে মাংসটা ভালো করে মেখে এবার সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই দেখো ভাতটা মোটামুটি 70% মতো হয়ে গেছে। এবার আমি ভাতের জলটা ঝরিয়ে নেব। ভাতের জলটা ঝরাতে দিয়ে আমি এদিকে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। একদম ছিঁড়ি করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। আর একটু ছাকা তেলে পেঁয়াজগুলোকে এরকম গোল্ডেন করে ভেজে নেব। খুব একদম কালো কালো পোড়া পোড়া করবে না, তাতে কিন্তু বিরিয়ানির ফ্লেভারটা খুব একটা ভালো আসে না। প্রথম আমি কালো করে ফেলতাম, বুঝতে পারতাম না বলে, কিন্তু তাতে দেখতাম যে বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসেও না, আবার একটু তেতো তেতো ব্যাপারটাও চলে আসে অতিরিক্ত কড়া ভাজার জন্য। একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই বেরেস্তার রং এবং ফ্লেভার দুটোই ভালো আসে। বেরেস্তা ভাজার তেলেই সেদ্ধ করে রাখা আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি যাতে করে আলুগুলো একদম গলে না যায়। হালকা একটু আমি হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি একটু হেলদিভাবে করব বলে ফুড কালারটা আর ব্যবহার করিনি। তো যাই হোক, সেদ্ধ করা আলুগুলো মোটামুটি একটু হালকা করে ভেজে নিলাম যাতে করে আলুর যে বাইরের স্টার্চটা সেটা ভাতের সাথে লেগে না যায়। ভাজা থাকলে কিন্তু এই ভয়টা থাকবে না। আলুগুলো ভেজে তেলের পরিমাণটা একটু কমিয়ে নিলাম। আর সেই তেলে দিয়ে দিচ্ছি এবার আদা এবং রসুন গ্রেট করা। আদা রসুন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা। আমি কিন্তু বিরিয়ানিতে কাঁচা পেঁয়াজ ব্যবহার করছি না, পুরো বিরিয়ানিটাই কিন্তু এই বেরেস্তাতেই হবে। তো যাই হোক, বেরেস্তাটা একটুখানি নাড়াচাড়া করেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার পালা বেশ ভালো করে একটু কষিয়ে নেওয়ার। মোটামুটি একটুখানি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে করে মাটনের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যায়। দেখো মোটামুটি এক্সট্রা জলটা বেরিয়ে সেটা অনেকটা এবার টেনেও গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো প্রেসার কুকারে মটনটা সেদ্ধ হওয়ার জন্য। অন্যান্যবার আমি মাটনটাকে আগে একটু রসুন আদা এসব দিয়ে আগে প্রেসারে সিটি মেরে নিই এবং তারপর কষাই।
কিন্তু আজকে একটু অন্যরকম করে করার চেষ্টা করলাম। মানে ওই আগে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করব। এই যে মোটামুটি আমার মাংসটা কষানো হয়ে গেছে। ওদিকে প্রেসার কুকারে জল গরমও করে নিয়েছিলাম, তাতে এবার মাংসটাকে দিয়ে এবার মোটামুটি 15 মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে মাংসটাকে করে নেব। দেখো মোটামুটি আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আলু দিয়ে আর একটা সিটি মারবো, কারণ আলুগুলো যেহেতু আমি হালকা সেদ্ধ করেছিলাম, তো দেখলাম একটুখানি মাঝের দিকটা শক্ত শক্ত আছে, সেই কারণে আরও একটা সিটি যদি মেরে নিই তাহলে আলুটা একদম পারফেক্ট কুক হয়ে যাবে। ওদিকে হাঁড়িতে যে ভাতটা ছিল সেটাকে আমি একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি, আর সেই হাঁড়িতেই ভালো করে ঘি মাখিয়ে নিলাম। এবার একে একে লেয়ারের পালা। লেয়ারটা যদিও আমি খুব একটা ভালো পারি না, কেননা আমার এই হাঁড়িটা একদম যেহেতু ছোট, একটু বড় হাঁড়ি হলে লেয়ারটা আরো ভালো করে করা যায়। দেখা যাক, ইচ্ছা আছে একটু বড় সাইজের হাঁড়ি এবার কিনবো। তো এই হাঁড়িতেই মোটামুটি ভাবে যতটা সম্ভব লেয়ার করা যায় আমি সেভাবেই করে নিলাম। প্রথমে একটু আলু মাংস দিয়ে দিলাম, তার উপর একটু ভাত, এবার কেশর গোলানো দুধটাকে কিন্তু আমি উষ্ণ গরম করে আগেই কেশর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কেশর ভেজানো দুধটা দেওয়ার পর একটুখানি বেরেস্তাও দিয়ে দিচ্ছি, তারপরে আবার মাংসটা দেব। আলু মাংস একবারে যতটুকু আছে মোটামুটি বেশিরভাগটাই আমি এবার দিয়ে দিচ্ছি। যেহেতু হাঁড়িটা ছোট, খুব একটা বেশি লেয়ার করা এখানে সম্ভব না। তোমাদের কাছে যদি বড় হাঁড়ি থাকে তাহলে মোটামুটি 3টে কি 4টে লেয়ারে তোমরা এগুলো সাজাতে পারো। উপর থেকে আবার ভাতটা দিয়ে দেব। বিরিয়ানি লেয়ার করাটা মোটামুটি সবাই জানে। ওই প্রথমে একটু মাংস, তারপরে ভাত, বেরেস্তা, দুধ, একটু ঘি, একটু বিরিয়ানি মশলা, এই সব কিছু দিয়ে একে একে লেয়ারগুলো করতে হয়। এক একটা লেয়ারে এক এক রকম ভাবে জিনিসগুলো দিয়ে সাজাতে হয়। উপর থেকে আবার একটুখানি এই দুধ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, আর তার সাথে উপর থেকে আরো 2-3 পিস মাংস দিয়ে দিলাম। ব্যাস, মোটামুটি আমার লেয়ারিং কমপ্লিট। উপর থেকে একটু ঘি আর বেরেস্তা আবার ছড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে দমে দেবো। দমে দেওয়ার জন্য আমি এই যে ভাত উপর দেওয়ার যে গামলাটা আছে সেখানেই মোটামুটি অনেকটা জল নিয়ে নিয়েছি, তার উপরে হাঁড়িটা বসিয়ে দেবো। আর যেহেতু আমি আটা দিয়ে সিল করিনি মুখটা, সেই কারণে ওপর থেকে একটা হামালদিস্তা বসিয়ে দিচ্ছি। ব্যাস, দেখো 20 মিনিট রাখার পর আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি। আর ভাতটা দেখে বুঝতেই পারছো কতটা ঝরঝরে হয়েছে। তবে হ্যাঁ, আমি যেরকম আগে মাংসটা সেদ্ধ করে পরে কষিয়ে করতাম, তার তুলনায় কিন্তু আজকে যেভাবে প্রসেসটাই করলাম তাতে করে মাংসটা বা বিরিয়ানিটা বেশি ভালো হয়েছে। তো যাই হোক, নেক্সট টাইম থেকে এভাবেই করার চেষ্টা করব। ওদিকে মোটামুটি প্লেটিংটা আমার কমপ্লিট। ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা স্যালাড, ওই শসা, টমেটো, সঙ্গে কাঁচা পেঁয়াজ। আর বাড়িতে আজকে বানিয়েছিলাম লিচি মজিটো, এই প্রথমবারের জন্য ট্রাই করলাম। তোমরা যদি রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আরেকদিন বানিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো বিরিয়ানিটা দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটা দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে একটা লাইক করো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে আবার নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো, এবং এই গরমে খুব সাবধানে থাকো। তো চলো, আজকের মতো আসি, টাটা।